বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমাদের প্রথম কাজ হচ্ছে শব্দগুলোকে আলাদা করা। আর শব্দ আলাদা করার ক্ষেত্রে একটা কমন হচ্ছে যে এই যে যদি থাকে মাঝখানে স্পেস থাকে, তাহলে স্বাভাবিকভাবে স্পেস থাকলে অবশ্যই এই স্পেসের আগের এটা এটা একটা শব্দ হবে। হ্যাঁ, এই স্পেস তার মানে কি, এই স্পেস দুই স্পেসকে একসাথে করে, মানে স্পেস আছে তারপরও শব্দ একটা হবে, এটা কখনোই সম্ভব না। যেমন আলা কুল্লিন, এটা এক শব্দ কখনোই হবে না, এটা অসম্ভব, কারণ মাঝখানে স্পেস আছে। স্পেস থাকলেই এটা অবশ্যই আলাদা শব্দ হবে। স্পেসের পরে সবসময় অবশ্যই আলাদা শব্দ হবে। এইটা আমরা মনে রাখবো যে স্পেস থাকলে অবশ্যই আলাদা শব্দ হবে। তবে স্পেস না থাকলেও কিন্তু মানে দুটো শব্দ হতে পারে, স্পেস ছাড়াও দুটো শব্দ হতে পারে, কিন্তু স্পেস থাকলে যে আলাদা শব্দ হবে এটা নিশ্চিত। কিন্তু স্পেস ছাড়াও কি শব্দ দুটো হতে পারে, যেমন এই যে এখানে স্পেস, এটা দুটো শব্দ হবে এটা নিশ্চিত। এখানে স্পেস, এই স্পেসের আগে এটা অবশ্যই আলাদা একটা শব্দ হবে। তবে স্পেস ছাড়াও দুটো শব্দ হতে পারে। যেমন ধরুন, হ্যাঁ, এই যে এখানে একটা শব্দ, এই যে এটা, দুটো স্পেস ছাড়া তারপরেও কি এটা একটা শব্দ হয়েছে। দুটো শব্দ এখানে আমরা জানি, এখানে দুটো শব্দ, তারপর ওয়া হুয়া আলা দুটো শব্দ এখানে। আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা বুঝতে পেরেছি যে এটা নিশ্চিত স্পেস থাকলে এটা আলাদা শব্দ হবে, দুটো শব্দ হবে। তো সেই হিসাবে আমরা দেখি, এখানে যদি তাকাই, এখানে যদি দেখি আমরা তাবারাকাল্লাযী বিয়াদিহি, তাবারাকা একটা শব্দ, তাবারাকা একটা শব্দ। তারপর হচ্ছে আল্লাযী, এটা একটা শব্দ। হ্যাঁ, বিয়াদি, বি একটা শব্দ, ইয়াদি একটা শব্দ, হি একটা শব্দ, আল মুলক একটা শব্দ, আল মুলক একটা শব্দ। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আলাদা আলাদা শব্দ। প্রত্যেকটা শব্দ আমরা যদি বুঝি যে এটা ইসিম ফেল না হরফ, তখন এটা মুআরাব মাবনি বের করাটা সহজ। তো মুআরাব মাবনি বের করার আগে আমাদেরকে শব্দগুলো আলাদা করতে হবে, এবং কোন শব্দটা ইসিম, কোন শব্দটা ফেল, কোন শব্দটা হরফ, এটা যদি আমরা আলাদা করতে জানি তাহলে খুব সহজেই মুআরাব মাবনিটা বের করতে পারবো। তাহলে তাবারাকা, তাবারাকা একটা লফজ বা শব্দ, ওয়ার্ড। এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা ইসিম ফেল না হরফ, বলুন? ফেল হবে, এটা ফেল। ফেল হ্যাঁ, ফেল যদি হয় তাহলে ফেলের ভিতরে মরব আছে, মাবনিও আছে। মরব হচ্ছে ফেল মুজারে পারসিকা, বাস, আর বাকি সব মাবনি। তাহলে এটা ফেল মুজারের ভিতরে নাকি ফেল মুজারের বাইরে? তাবারাকা ফেল মুজারে না ফেল মুজারের না? ফেলে মাঝি ফেলে মাঝি, যদিও এটা তা, কিন্তু এই তাটা মুজারের তা না, এটা হলো বাবের তা। তাবারাকা মানে কি, তাকাবাল, আর তাকাবুল বাবে তাফাউল থেকে আসছে এটা। তাহলে তাবারাকা এটা হচ্ছে ফেলে মাঝি, সুতরাং এটা কি হবে? মরব, তাই না? মরব হবে না? মাবনি আলাল ফাতা হবে। মাবনি, কারণ এটা কি, এই মাঝিটা মাবনি। এই মরব মাবনি আলোচনাটা আপনারা আবার দেখে নেবেন। আমি প্রথমে কায়দা ভিত্তিক আলোচনা করেছি, কায়দাগুলো, কারণ কায়দাগুলো আপনাদের একটু জানা থাকতে হবে। এই যে কিছু স্ক্রিনশট আপনারা নিয়েছেন, ওই স্ক্রিনশটগুলো ফলো করবেন। হ্যাঁ, বিশেষ করে মরব মবনির যে আমি একটা চার্ট দিয়েছি, যে মবনি দুই প্রকার, মবনি মোট দুই প্রকার। একটা হলো কি না, মরব দুই প্রকার, একটা হলো ইসমে মুতামাক্কিন, আর একটা হচ্ছে ফেলে মুজারের বারসিকা। এছাড়া বাকি সবগুলোই মাবনি, হরফ মাবনি, মাজি মাবনি, আমর মাবনি, অর্থাৎ সব মাবনি। আচ্ছা, তাবারাকা, তাহলে তাবারাকা মাবনি। মাবনি কেন হয়েছে? 8 প্রকার মাবনির প্রকারগুলোর ভিতরে একটা প্রকার হলো ফেলে মাজি। তারপর আল্লাযী,
মুআরাব না মাবনি? আল্লাযী ইসিম মাবনি। ফেল না হরফ? মাবনি। ইসিম ফেল না হরফ? এটা মাবনি আলা সুকুন। এটা ইসিম, ইসিম ইসিম। ফেল না ইসিম। হরফ? ইসিম হবে এটা। এটা ইসিম। হ্যাঁ, কোন প্রকার ইসিম? ইসমে মাউসুল। মাউসুল। ইসিম মাউসুল। মাউসুল। আর আমরা মাবনির প্রকারের ভিতরে পড়েছি ইসমে মাউসুলটা মাবনি। সেজন্য এই ইসিমের ভিতরে কোন কোন প্রকার, এই যে 8 প্রকার যে মাবনি, এই প্রকারগুলো আমাদের মুখস্থ থাকতে হবে। মজমারাত, আসমায়ে ইশারা, আসমায়ে মৌসুল, আসমায়ে আফআল, আসমায়ে আসওয়াত, আসমায়ে জুরুফ, আসমায়ে কিনায়া, মুরাক্কাব বিনাই। তারপর আমাদের যখন মুখস্থ হয়ে যাবে, এগুলো যখন আমাদের ফিট হয়ে যাবে, তখন আর মুখস্থ না থাকলেও সমস্যা নেই, কিন্তু প্রাথমিকভাবে শেখার জন্য মুখস্থ রাখাটা জরুরি। তারপর আছে বিয়াদিহি। বিয়াদিহি, বিয়াদিহি, বাজের বি, এটা কি? এটা হরফ মাবনি। আরব হারফে জার মাবনি। হারফে জার। হারাফ মাবনি। তারপরে হচ্ছে ইয়াদিহি, ইয়াদি, এটা কি হবে? ইসিম। ইয়াদিটা ইসিম। ইসম মুরাব। মুআরাব। মুআরাব হলে কোন প্রকারে? জার। মুফরাদ মুনসারিফ সহি 1 নাম্বার। হ্যাঁ। প্রথমটা মুফরাদ মুনসরিফ সহি, মুফরাদ এটা মুফরাদ। তারপরে হচ্ছে হি, হিটা কোন প্রকারে? মাবনি মজমারাত। জমির। জমির। মজমরাত জি। হচ্ছে জমা, মানে বহু বচন। আর জমির হচ্ছে এক বচন, যেহেতু শব্দ একটা, এখানে জমির একাধিক না, একটা জমির, সেজন্য আমরা জমির বলবো। হরফ আর কি এসে আল মুলক, এটা মুআরাব না মাবনি? মুরাব। মুআরাব। মুআরাব। কোন প্রকারে? মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ মুনসারিফ সহি। সহি। আমরা প্রথমেই খেয়াল করব, মুআরাব মাবনি বের করার জন্য সর্বপ্রথম কোন জিনিসটা খেয়াল করব, যে এটা ইসিম ফেল নাকি হরফ, এটা সর্বপ্রথম বের করব। এটা যদি আমাদের জেহেনে চলে আসে, তাহলে খুব সহজেই আমরা বের করে ফেলতে পারবো যে এটা মুআরাব নাকি মাবনি, ইসিম ফেল নাকি হরফ। যখনই আমি বুঝবো যে এটা কি হরফ, চোখ বন্ধ করে মাবনি। যখন বুঝবো যে এটা ফেলে মাজি, এটাও মাবনি ফেল, তাহলে ফেলের ভিতরে প্রকারটা আমরা যদি বুঝি, এটা ফেলের ভিতরে ফেলে মাজি, এটা মাবনি। আমরা আজের মারফ, এটা মাবনি, মানে ফেলে মুজারের 12 সিগার যদি ভিতরে কি। শব্দটা ইসিম হয়, আর যদি যদি শব্দটা ইসিম হয় তাহলে এটা মুফরাদ মুনসারিফ সহি ওটাতে যাবে। আর যদি ইসিম হয়, তাহলে আমরা দেখব যে ইসিমের ওই মাবনির যে 8 প্রকার আছে, ইসিমের ভিতরে মাবনির যে 8 প্রকার, এই 8 প্রকারের ভিতরে এটা পড়ে কি না। কারণটা কি? কারণটা হচ্ছে মাবনির যে 8 প্রকার আছে, 8 প্রকারের ভিতরে মাত্র কয়েকটা ইসিম। আপনি যদি হিসাব করেন, ধরেন 100 থেকে 110টা ইসিম, এর বাইরে কোনো ইসিম নাই। আপনি মাবনির সবগুলো, মাবনির অধীনে যে ইসিমগুলো দেওয়া আছে, ওই ইসিমগুলো আপনি একসাথে লেখেন। কেউ তো এই কাজটাও করতে পারেন, সবগুলো ইসিমকে একটা চার্ট তৈরি করতে পারেন। সমস্ত জমির, তারপরে ইসমে ইশারা তার সাথে, ইসমে মৌসুল তার সাথে, তারপর ইসমে জরফ, এগুলোকে যদি একসাথে করেন, তাহলে ধরবেন 100 থেকে 110টা শব্দ। 110টা শব্দের লিস্টে যদি আপনার জেহেনে থাকে, আপনার মেমোরিতে থাকে, তারপর যদি মেমোরিতে তাহলে খুব সহজ। যখন কোনো ইসিম আসবে, ওই ইসিম, ওই 110টা ইসিমের ভিতরে যদি এটা না থাকে, তাহলে এটা অবশ্যই মুআরাবের ভিতরে পড়েছে। তাহলে এটা মবনির যে ইসিমগুলো মাত্র কয়েকটা। তো সেজন্য আমরা দেখব যে এটা মবনির প্রকারের ভিতরে ইসিম, ঠিক আছে, মবনির প্রকারগুলোর ভিতরে বা মবনির ইসিমগুলোর ভিতরে কোনো একটা ইসিম কি না, যদি থাকে তাহলে আমরা এটা মবনি। তো আর যদি না থাকে, তাহলে বুঝবো এটা মুআরাব। যেমন আল্লাদি, আল্লাদি আমরা পড়েছি, কিন্তু এই শব্দটা আমরা পড়েছি 8 প্রকারের ভিতরে। হি শব্দটা আমরা পড়েছি জমিরের ভিতরে, এটা আমরা পড়েছি। তাহলে এই জিনিসগুলো আমরা খেয়াল করব। আর মূলনীতি স্বরূপ, মবনির ভিতরে মূলনীতি স্বরূপ আর কয়েকটা থাকে, এটা হলো হরফ। হরফ তো এটা আমরা জানি। আর ফেলের ভিতরে কে কে মবনি, এটাও আমাদের কাছে একেবারে স্পষ্ট। তারপর আসুন আমরা পরেরটাতে আসি। তো এটাতে আমরা পেরেছি যে বি এটা মাবনি, কারণ এটা হরফ। ইয়াদি এটা মুআরাব, কোন প্রকারে? এটা হচ্ছে মুফরাদ মুনসারিফ সহি। হি এটা মাবনি, কারণ এটা জমির। আল মুলক এটা মুআরাব, কোন প্রকারে? যদি মুআরাব হয়, মানে ইসিম মুআরাব,
ইসিমটা মুআরাব হয়েছে, তাহলে আমরা দেখবো এটা ওয়াহিদ তাসনিয়া নাকি জমা। যদি তাসনিয়া হয় তাহলে মুসান্না, জমা হইলে হয়তো মুকাসসার মুনসরিফ হবে, অথবা জমা মুজাক্কারে সালিম হবে, অথবা মুআন্নাসে সালিম হবে, অথবা আর এটা না হইলে ওয়াহিদ হলে এক বচন হলে সেক্ষেত্রে এটা সবসময় মুফরদ মুনসরিফ সেই হবে। আচ্ছা, তারপর আছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়া এটা মুআরাব না মাবনি? মাবনি, এটা মাবনি। কিসের উপর মাবনি? জবরের উপর। حرف জবরের উপর মাবনি, ওয়াবের উপর জবর, কখনোই জের হবে না, কখনোই পেশ হবে না। হুয়া, হুয়া মুআরাব না মাবনি? মাবনি, এই যে হুয়া শব্দ, জমিরের ভিতরে কিন্তু হুয়া একটা শব্দ আছে, এই শব্দটা এখানে এসেছে, নতুন কোনো শব্দ না। তারপর আলা মুআরাব না মাবনি? মাবনি, মাবনি এটা হারফ। আলাটা হারফ। আচ্ছা, তারপরে হচ্ছে কুল্লি, ইসিম ফেল না হরফ? এটা মুআরাব, ইসিম ফেল না হরফ? ইসিম, হ্যাঁ, ইসিম হইলে দেখেন আট ইসিম। প্রকারের ভিতরে আছে কিনা, মবনির 8 প্রকারের ভিতরে কুল্লুন শব্দ আছে কিনা? নাই। আছে? مرب নেই। যদি না থাকে তাহলে এটা মুআরাব। আচ্ছা, শাইউন ইসিম ফেল না হরফ? ইসম, ইসিম, اسم 8 প্রকারের তানবীর। ভিতরে 8 প্রকারের ভিতরে এই শব্দটা আছে কিনা, শাইউন শব্দ? মবনির নেই। 8 প্রকারের ভিতরে শাইউন শব্দ আছে? না, নেই। যদি না থাকে তাহলে এটা মুআরাব। এবার মুআরাবের ভিতরে যেহেতু এটা মুআরাব, তারপর তাহলে এটা দেখবেন যে এটা ওয়াহিদ তাসনিয়া নাকি জমা। তাহলে শাইউন শব্দটা তাসনিয়া না, জমাও না, এটা কি ওয়াহিদ। সুতরাং এটা কোন প্রকারে মুআরাবের? মুনসারিফ সহিহ, মুফরাদ মুনসরিফ মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ মুনসরিফ সহিহের ইআরাব কি? রফা নসব জর, রফা নসব জর। তাহলে হ্যাঁ, কাদির এটা মুআরাব নাকি মাবনি? মুরাব, ক্লাসটা রেকর্ড হচ্ছে, যারা কম বুঝতে পারছেন রেকর্ডগুলো বারবার দেখবেন, ভিডিওটা পজ করবেন, পজ করার পর চিন্তা করবেন যে এটা মুআরাবটা কিভাবে হলো, এবং এইভাবে দুটো ক্লাস ভালোভাবে একদম পজ করে করে দীর্ঘ সময় নিয়ে দেখলে আপনাদের সমস্যা অনেক দূর হয়ে যাবে। এবং বারবার ভিডিওটা দেখবেন। ইনশাআল্লাহ। কাদিরুন মুআরাব না মাবনি? মুরাব, মুআরাব, মুআরাব। কোন প্রকারে? ইসিম, মুফরাদ মুনসরিফ সহিহ, প্রথম সহিহ। প্রকার, মুআরাবের প্রথম প্রকার মুফরাদ মুনসরিফ সহিহ। আমি তো বলেছি যে মুফরাদ মুনসরিফ সহিহটাই বেশি আসে। জি, আল্লাযী খালাকাল মাউতা, আল্লাযী পরিচিত না শব্দটা? আল্লাযী শব্দটা জি, ওই যে ইসমে, জি, এটা কোন ইসমে প্রকার? মাউসুলা। ইসমে মাউসুল। আল্লাযী ইসমে মাউসুল, মাবনি। খালাকা মাবনি, মাবনি, খালাকু মাবনি। পেলে মাজি, ফেলে মাজি। ফেলে মাবনি। আল মাউতা মুআরাব না মাবনি? মুরাব, মুআরাব, সবাই বলার চেষ্টা করুন, সবারই জবান ইসিম, খুলবে। ইসিম, মুআরাব কোন প্রকারে? মুফরাদ মুনসারিফ সহি। হ্যাঁ। আল হায়াতা মুআরাব না মাবনি? মুআরাব, মুরাব, কোন প্রকারে? মুফরাদ মুনসারিফ সহিহ, লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়া যেহেতু এটা ফেলে মুজারে, সুতরাং এটা মুআরাব। ফেলে মুজারের 12 সেকেন্ড ভিতরে এটা মুআরাব। ফেলে মুজারে আলোচনা আমরা করব সামনে, আজকে করার কথা ছিল, সামনে ইনশাআল্লাহ করব। কুম, কুম শব্দটা পরিচিত না অপরিচিত? পরিচিত, কুম শব্দটা কিন্তু আপনারা পড়েছেন। কুম শব্দ জামির। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনা নাহনু আনতা আনতুমা আনতুমা আনতি আনতুমা আনতুন্না। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না। কা কুমা কুম, কে কুমা কুম, কা। জমির, জি এটা জমির মাবনি। জি, জমির। জমির, জমিরকে কি বলে ইংলিশে? প্রোনাউন, প্রনাউন। আচ্ছা, আইয়ুকুম আহসানু আমালা, এই যে আইয়ুন, আইয়ুন শব্দটাও পড়েছেন, হ্যাঁ আইয়ুনটাও পড়েছেন। এটা 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 ইসমে মাউসুলের অন্তর্ভুক্ত। ইসমে মাউসুল হলেও এটা কিন্তু মুআরাব। আইয়ুন শব্দটা কি? যদিও এটা ইসমে মাউসুল, যে আইয়ুন অর্থ যে বা যে কেউ বা কোনোটা,
কিন্তু আইয়ুন ইসমে মৌসুল হলেও আইয়ুন আইয়াতুন এটা মুআরাব। আইয়াতুন। হ্যাঁ, জি, জি। এটা আমরা মনে রাখবো, ইসমে মৌসুল হলেও এটা মুআরাব। আইয়ুন আইয়াতুন শুধু এই দুটো শব্দ যেখানে আসবে মুআরাব বলবো আমরা। কুম মাবনি কোন প্রকারে? জমির মাজমুরাত। مزمرة جميل জমির মাজমুরাত। আরেকটা বিষয় আমি বারবার বলছি যে জমির সম্পর্কে আপনাদের একদম স্বচ্ছ ধারণা থাকতে হবে। যদি আপনারা আরবি বুঝতে চান তাহলে জমির সম্পর্কে আপনাদের ধারণা অবশ্যই থাকতে হবে। জমির নিয়ে আমি ক্লাস করাতে গেলে 4-5টা ক্লাসের প্রয়োজন। এমনিতেই তো আমার স্টুডেন্ট শেষের দিকে, আবার যদি আমি ক্লাস করাতে যাই সবগুলো বিষয় ডিটেলস, কিন্তু আমি বলে দিচ্ছি এগুলো আপনারা খুব খেয়াল রাখবেন। জমির নিয়ে আপনারা কিছু ভিডিও দেখবেন, একটু সময় দেবেন, একটু টাইম পাস করবেন ইনশাল্লাহ। তবে জমির নিয়ে আপনাদের আইডিয়া থাকতেই হবে। যে কোনো ভাষা শিখতে হলে ওই ভাষার যে জমির আছে ওইটা আপনাদের জানা থাকতে হবে। ইউ, হ্যাঁ, তারপর হি, শি, এগুলো সম্পর্কে সবার আগে শেখানো হয়, কারণ এগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরবি ভাষাতে এটার গুরুত্ব আরও বেশি, তো সেজন্য এগুলো আপনাদের জানতে হবে। পাঁচ প্রকার জমির সবগুলো মবনির আলোচনার ভিতরে জমিরের আলোচনা টোটালি দেওয়া হয়েছে, প্রত্যেকটা নাহুর কিতাবে দেওয়া আছে, তাছাড়া আরও অন্যান্য কিতাবেও আছে। ওইগুলো থেকে জমিরের আলোচনা ভালোভাবে ধারণা নেবেন আপনারা। আহসানু আমালা, আহসানু ইসিম ফেল না হরফ? ইসম তাহলে কোন প্রকারে পড়েছে এটা? মুনসারিফ সহি। হ্যাঁ, এটা তো হ্যাঁ, এটা মুফরদ ঠিক আছে, মুফরদ মুনসরিফ সহি, মুফরদ সহি ঠিক আছে, কিন্তু এটা মুনসরিফ না, শব্দটা হচ্ছে গায়রে মুনসরিফ। গায়রে মুনসরিফ, গায়রে মুনসরিফের আরব যেটা আছে আপনারা জানেন। গায়রে মুনসরিফের যদিও আলোচনা কম আসে, যেটা আমি বলছিলাম এই যে মাত্র আসলো গায়রে মুনসরিফ। গায়রে মুনসরিফের আলোচনাটা সবে মাত্র এসেছে। যারা অ্যাডভান্স লেভেলে শিখতে চান গায়রে মুনসরিফ কি কি, হ্যাঁ, সেটা নিয়ে লম্বা আলোচনা, এত ঝামেলার দরকার নাই। আপনি গায়রে মুনসরিফ নিয়ে আমি একটা পৃষ্ঠা দিয়ে দিচ্ছি এখান থেকে, এটাকে আমরা স্ক্রিনশট দিয়ে দিন। এখানে যে এই যে 10টা প্রকার আছে, এই 10টা ওজন থেকে আসলে এটা গায়রে মুনসরিফ হবে। এই ওজন ছাড়া অন্য কোনো ওজনে আসলে এটা মুনসরিফ হবে সবসময়। এটা স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন। গায়রে মুনসরিফের আলামত মোট 13টি। যে আলম, আলম মানে নাম, কোনো নামের শেষে যদি আলিফ নুন জায়েদাতান হয়, যেমন নুমান, ইমরান, মহিলাদের সমস্ত নাম গায়রে মুনসরিফ। তারপর উমারু, ফুআলু এর ওজনে যে আলম, আলম এটা আলম না শব্দ, আলম হবে এখানে, আইন লাম মিম দিয়ে আলম। আলম মানে নাম, কোনো ব্যক্তি বা বস্তুর নামকে আলম বলা হয়। যে আলমের শেষে তা হয়, যেমন তলহাতু, আয়েশাতু। যে আলম ফুআলু এর ওজনে আসে, যেমন উমারু, জুফারু। যে আলম অনারবি হয়, যেমন ফিরআউনা। মহিলাদের সমস্ত মাসুর নাম, মাসুর নাম হচ্ছে মানে যে সমস্ত নাম হাদিসে এসেছে ওইগুলো। তারপর 6 নবী ব্যতীত সমস্ত নবীর নাম। 6 নবী কারা? সালেহ, হুদ, মুহাম্মদ, শুআইব, নূহ, লূত। তারা ব্যতীত সমস্ত নবীর নাম গায়রে মুনসরিফ। 4 ফেরেশতার নাম জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কার মাইকটা ওপেন আছে দয়া করে বন্ধ করে দিন, নয়েস আসছে। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 ফেরেশতা, এই যে 4টা নাম, এই 4টা নাম গায়রে মুনসরিফ। যে ইসিম আফআলু এর ওজনে হয়, যেমন আহমাদু, আহমারু। যে ইসিম আলিফে মাকসুরায়ের কারণে মুয়ান্নাস হয়, যেমন হুবলা, জিকরা, হুবলা, জিকরা। তারপর যে ইসিম আলিফে মামদুদায়ের কারণে মুয়ান্নাস, যেমন হামরাউ, বাইদাউ, এই জাতীয় যত ইসিম আছে। আলিফে জমায়ের পরে তাসদীদযুক্ত একটি হরফ হলে আমরা জমা যেটা বানাই, ওই যে জমে তাকসির, যেটা জমে তাকসিরের ভিতরে অনেক সময় একটা আলিফ থাকে, জমার ভিতরে অতিরিক্ত একটা আলিফ আনা হয়। এই আলিফের পরে যদি দুটো ইসিম থাকে তাহলে এটা গায়রে মুনসরিফ। যেমন মাসজিদুন, মাসজিদুনের ভিতরে মিম, সিন, জিম, দাল, আলিফ নেই, কিন্তু জমাতে একটা আলিফ আনা হয়েছে। এই আলিফের নাম হইল আলিফে জমা, মানে জমার আলিফ। যেমন মাদ্রাসাতুন, এটার জমা তৈরি করা হয়েছে মাদারিসু, মাদ্রাসুন, মাদারিসু। এখানে এই আলিফটাকে অতিরিক্ত এনে জমা তৈরি করা হয়েছে আলিফ দিয়ে, এই আলিফের নাম হয়েছে আলিফে জমা। এখন এই আলিফে জমার পরে যদি দুটো ইসিম থাকে তাহলে এটা গায়রে মুনসরিফ হবে। যেমন মাদারিসু, এই যে আলিফের পরে রাসিন, দুটো ইসিম। মাসাজিদু, আলিফের পরে জিম, দাল, দুটো ইসিম।
আবার তিনটা ইসিম থাকলেও গায়রে মুনসরিফ হবে, যেমন মাসাবিহু, মিসবাহুন, মিসবাহুন, দেখুন সাদের পরে কোনো আলিফ ছিল না ওয়াহিদে, কিন্তু জমা বা বহু বচনে এসে আলিফ এসে গেছে। মাসাবিহু আলিফ এসেছে, এবং এই আলিফের পরে বা, ইয়া, হা তিনটি শব্দ এসেছে, যার কারণে এটাও ইয়ার ভিতরে গায়রে মুনসরিফের ভিতরে। যাই হোক, সংক্ষিপ্ত গায়রে মুনসরিফটা বলে দিলাম। আর গায়রে মুনসরিফে আরব কি হবে? জম্মা, ফাতহা, এই দুটো। হালাতে নজবিতেও ফাতহা, হালাতে জররিতেও ফাতহা, জম্মা ফাতহা দুটোই আরব হয়। এই আরবের লিস্টটি তো দেওয়া হয়েছে আপনাদেরকে। আচ্ছা, আসুন আমাদের এতে চলে আসি। স্ক্রিনশট আশা করি সবাই দিয়েছেন। আহসানু আমালা, এই জন্য আহসানু আফআলু এর ওজনে আসছে। এটা আফআলু এর ওজনে যে কোনো ইসিম আসলে এটা গায়রে মুনসরিফ হবে। যেহেতু আহসানুটা আফআলু এর ওজনে আসছে, সেজন্য এটা মুফরদ মুনসরিফ সহি না, মুফরদ গায়র, মানে এটা হচ্ছে গায়রে মুনসরিফ। আর এটার ইআরাব কি হবে? এটাতে গায়রে মুনসরিফের ভিতরে তানবিন আসে না, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, গায়রে মুনসরিফের ভিতরে কাসরা আসে না, মানে জের আসে না, অর্থাৎ হালাতে রফি পেশ, শুধু পেশ হবে। এই যে এটা হালাতে রফিতে, সেজন্য পেশ হয়েছে। আর নসবি ও জররি এই দুটোতে জবর হবে, জবর, জের না। আমালা, আমালা মুআরাব না মাবনি? মাবনি। মাবনির কোন প্রকারে বলেছে এটা? আমালা, এটা মুআরাব হবে, মাবনির প্রকারে নেই। তো এটা হলো ইসিম। ইসিম তো এটা মাবনির 8 প্রকারের ভিতরে নেই। এই ইসিম আমালুন শব্দ 8 প্রকারের ভিতরে, 8 প্রকারের যে শব্দগুলো আছে ওই শব্দের ভিতরে আমালান বলতে কোনো শব্দ এখানে পাবেন না আপনি। তো আমালান এটা আমালুন থেকে, মানে এই যে আমালান আলিফ হয়েছে কিসের জন্য? এটা নসব হয়েছে, সেই জন্য মূলত ছিল আমালান। আমালুন শব্দ আমল, আমল মানে কাজ। সেকেন্ডটা তাসনিয়া মুজাক্কার গায়েবের মতন লাগে না? জি, তাসনিয়া মুজাক্কার গায়েবের মতন লাগে না মাজির? তাসনিয়া মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব হইলে আমালা, আমালা, হ্যাঁ তাসনিয়া ইসিম তো ঠিক আছে, মানে ইসিম ঠিক আছে, কিন্তু মানে দেখে যেমন সেকেন্ডটা যেমন তাসনিয়া মুজাক্কার গায়েবের মতন লাগতেছে। তাসনিয়া মুজাক্কার গায়েবের মতো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আইয়ুকুম আহসানু আমালা, তাহলে এটা কি হবে? আমালুন থেকে এই নসব হওয়ার কারণে আমালান হয়েছে। এটা তাহলে কি হবে? মুফরদ মুনসরিফ সহি, মানে মুআরাব। ওয়া এটা আপনারা পারেন মাবনি, হুয়া এটাও পারেন মাবনি, আল আজিজ এটাও পারেন, তাই না? আল আজিজ কি হবে? মুনসরিফ সহি। মুনসরিফ সহি, আল আজিজ মুফরদ মুনসরিফ সহি। আল গফুর এটাও তাই, মুআরাব না মাবনি? মুআরাব। কোন প্রকারে? মুফরদ মুফরদ মুনসরিফ মুনসরিফ সহি। মুফরদ মুনসরিফ সহি। আল্লাযী মুআরাব না মাবনি? মাবনি, সমস্ত মাবনি মাওসুলা। সাবআ সামাওয়াত, দেখুন সাবআ সামাওয়াত, সাবআ মুআরাব না মাবনি? মুআরাব। মুআরাব। না না, মুআরাব যে এক্ষেত্রে কোনো সন্দেহ আছে আপনাদের? এটা মুআরাব। এটা ইসিম না, সাবুন ইসিম তো। সাবা সাবুন শব্দটা ইসিম তো ইসিম, নাকি? জি। ইসিম হইলে ইসিম। তাহলে এটা কি 8 প্রকারের কোনো ইসিমের ভিতরে, মানে 8 প্রকারের শব্দগুলোর ভিতরে কোনো শব্দ কি সাবুন আছে? মুবনির জি 8 না। প্রকারের শব্দগুলোর ভিতরে সাবুন বলতে কোনো শব্দ নেই। সুতরাং এটা মুআরাব। কিসের সন্দেহ থাকার তো কোনো সুযোগ নেই, প্রয়োজন নেই। তাহলে সাবুন এটা মুআরাব। সাবআ সামাওয়াত, সামাওয়াতিন মুআরাবটা মাবনি? মুআরাব। মুআরাব। মুআরাব কোন প্রকারে পড়েছে? জমা মুতাসির। গায়রে মুনসরিফ, গায়রে মুনসরিফ। গায়রে মুনসরিফ না, গায়রে গায়রে মুনসরিফ মুনসরিফ ওয়াহিদ হয়, ওয়াহিদ তানবিন। ওয়াহিদ। গায়রে মুনসরিফটা ওয়াহিদ হয়, যে মুফরদ মুনসরিফ সহি। মুনসরিফ মানে কি? এটা গায়রে মুনসরিফ না। সামাওয়াত এটা জমে মুআন্নাসে সালিম, ওই যে আলিফ তা লাস্টে। সামাউন আকাশ, মূলত ছিল কি সামাউন আকাশ, এখান থেকে সামাওয়াত। এই যে আলিফ তা অতিরিক্ত বাড়ানো হয়েছে, আলিফ তা কোনো
মুফরদের শেষে যদি আলিফটা চলে আসে তাহলে এটা জমে মুয়ান্নাসে সালিম হয়। তিবাকুন, তিবাকা মানে শব্দ কি ছিল? তিবাকুন, এটা মুআরাব না মাবনি? মুরাব, মোরাব, মুআরাব। কোন প্রকারে পড়েছে? মুফরাদ মুনসারিফ সহি। না, এটা মুফরদ না। তিবাকুন শব্দের অর্থ কি? স্তরে স্তরে, জি, স্তরে স্তরে স্তরে। স্তরে। তার মানে কি? স্তর। এটার এটা এটা জমে মুকাস্সার মুনসরিফ। এটার ওয়াহিদ হইছে তবকুন। আপনারা তবকাতুন পড়েছেন, তবকুন। তবকুন অর্থ কি? তাক, স্তর। আর তবকুনের জমা হচ্ছে তিবাকুন। তাহলে জমে মুকাস্সার মুনসরিফ, যদিও মুফরদ মুনসরিফ সহিহের যে এরাব জমে মুকাস্সার মুনসরিফের একই আরাব, এরাবের মধ্যে কোনো পার্থক্য নেই, একই আরাব। মুফরদ মুনসরিফ সহিও কি আরাব হয়? জম্মা ফাতা কাসরা। জমে মুকাস্সার মুনসরিফও জম্মা ফাতা কাসরার আরাবই নেই। মা তারা, মা কি হবে? মুআরাব না মাবনি? মাবনি, তারা, মাবনি, তারা মামুন, তারা মুআরাব না মাবনি? তারো, মাবনি, মাবনি, ফেলে মাঝে। তারা মুআরাব, ফেলে মুজারের 12 সিগার ভিতরে, 12 সিগার একটি সিগা তারা। যেহেতু এটা ফেলে মুজারে, সুতরাং মুআরাব হওয়ার সম্ভাবনাই বেশি। ফি কি হবে? এটা মাবনি। মাবনি, মাবনি, হরফ, মাবনি হরফ। খালকির রহমানি মিন তাফাউত। এই সময় তো শেষ। আচ্ছা, 15 মিনিট একটু মুআরাবের ইয়ারাব নিয়ে একটু আলোচনা হবে। ফি খালকির রহমান, ফি মাবনি, খালকি মুরাব, মুআরাব। ইসিম মোরাব, কোন প্রকারে? মুফরাদ মুনসরিফ সহি, তাই না? মুফরাদ মুনসারিফ সহি। আর রহমান মুআরাব না মাবনি? মাবনি, এটা মাবনি। কোন প্রকারে? মাবনি, এই মুআরাব, মুরাব, মুরাব, মুআরাব। মাবনির এটা এই যে ইসিমের যে মাবনির এটা তো ইসিম। তাহলে ইসিম হ্যাঁ, মাবনি 8 প্রকারের ভিতরের শব্দগুলোর ভিতরে যে কোনো একটা শব্দ হবে। এটা তো নেই ওইখানে। নেই নেই 8 প্রকারের শব্দের ভিতরে আর রহমান শব্দ নেই। মিন, মুরাব মুনসারিফ নেই। মিন মিন, মাবনি। মাবনি, 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 তাফাউতুন, তাফাউত মুআরাব না মাবনি? মুরাব, কোন প্রকারে? তাফাউল, এটা এটা জমা কাজ করতে হবে না? হ্যাঁ বলুন, কোন প্রকারে? এটা জমা জমা লাগছে তো, জমা মুকাসসার। জমে মুকাস্সার, জমে মুকাস্সার মানে যার ওয়াহিদের ভিত্তি ভেঙে দিয়ে নতুন জমা তৈরি করা হয়, কোনো নিয়ম নীতি নেই। এটা ওয়াহেদ, এই শব্দটা হচ্ছে ওয়াহেদ, এটা জমা না। জমার জন্য আলিফ তা আনতে হয়, ওয়াহিদের শেষে আলিফ তা আসবে। আবার এটা আলিফ আছে এখানে, আলিফ নেই তো। ওয়াও তা, এখানে আলিফ তা নেই। তারপরে তাফাউতুন, এটা কিসের ওজনে? তাফাউল, তাফাউল, তাফাউলুনের ওজনে না? তাহলে এটা একটা মাসদার। এই শব্দটা একটা মাসদার, বাবে তাফাউলের একটা মাসদার। তাফাউতুন, তাফাওয়াতা, ইয়া তাফাওয়াতু। তাফাউত শব্দের অর্থ হচ্ছে কি বলে, এই কোনো ধরনের ত্রুটি। তাফাউত শব্দের অর্থ হলো ত্রুটি, তফাত, যেটা আমরা যেটা বাংলা ভাষায় তফাত বলি আর কি। তফাত, পার্থক্য। মা তারাফি খালকির রহমানি মিন তাফাউত, রহমানের সৃষ্টিতে কোনো ধরনের ত্রুটি দেখতে পারবা না। আকাশের দিকে তাকাও, দেখো কোনো পার্থক্য, ত্রুটি নেই। আচ্ছা, এবার আসুন, যদি মুআরাব হয় তাহলে তার ইআরাবটা কি হবে এবং কোন হালতে আছে? হালতে কি আছে এবং ইআরাবটা কি? ফারজিল বাসর, আল বাসর, এটার কোন হালতে আছে? মানে নসবের হালতে? আমরা তো জানি এটা কোন প্রকারে পড়েছে, যেহেতু প্রকারগুলো আমরা তখন তামরিন করেছি, এখন আমরা হালত দেখব। তাহলে এটা কোন প্রকারে পড়েছে? মুফরাদ মুনসরিফ সহি, মুআরাবের মুফরাদ মুনসরিফ সহির প্রকারে পড়েছে। এখন প্রত্যেকটা প্রকারে 3টা করে হালত, তাই না? 3টা করে হালত তো। একটা হালতের নাম রফা, আর একটা হালতের নাম নসব, আর একটা হালতের নাম জর, মানে রফি, নসবি, জররি। তাহলে একই ইসিম তো
একই জায়গায় তিন হালত হতে পারে না, তিন অবস্থায়, তিন অবস্থার যে কোনো একটা অবস্থায় সে থাকবে। তাহলে আল বাসর এটা মুআরাবের কোন প্রকারে? মুফরদ মুনসরিফ সে কোন হালতে পড়েছে? রফিতে, নসবিতে নাকি জররিতে? বলুন তো কোন নসবি। নসবি। হ্যাঁ, গুড। নসব কে দিয়েছে? ওয়াজা এই যে ইরজি, ইরজা ফেল। ইরজি ফেলে কি দিয়েছে? নসব দিয়েছে তাকে, কারণ ফেল নসব দেয় আবার কি দেয়? রফাও দেয়। হাল তারা মিন ফুতুর, এই যে দেখুন ফুতুরিন, ফুতুরিন এটা মুআরাব, আপনারা জানেন মুফরদ মুনসরিফ সহি। কোন হালতে পড়েছে এটা? রফইতে, নসবিতে নাকি জররিতে? জররিতে। জর কে দিল? মিন حرف جر মিন। حرف جر হ্যাঁ, তাহলে হ্যাঁ জররি। সুম্মার জিল বাসরা কাররাতাইনি, কাররাতাইনি শব্দটা দেখুন, কাররাতাইনি এটা মুআরাব না মাবনি? মুসান্না। মুসান্না। মুআরাব তাসনিয়া এটা। এই যে ইয়ানুন তানুন, ইয়ানুন আলিফ নুন, এটা ইয়ানুন দিয়ে হয়েছে। তাহলে কাররাতাইনি এটা মুসান্না। এবার বলুন তো মুসান্নার ইআরাবটা কি হয়? কি কি দেওয়া হয়? হালাত রফি কি দেওয়া হয়? নসবি কি দেওয়া হয়? জরুরি কি দেওয়া হয়? দুই হালতে, একটা হলো আলিফ মাকাবেলে মাফতুহ, ইয়া মাকাবেলে, আর ইয়া হালতে নসবি জররি, ইয়া মাকাবেলে মাফতুহ। সহজভাবে, এনা হালতে সহজভাবে, সহজ ভাষায় ইয়ানুন আলিফ নুন ইয়ানুন, তার মানে কি? এটা কি রফি, এই যে রফি র দিলাম, আর এটা কি নসবি জররি, ঠিক আছে? আলিফ নুন ইয়ানুন, তাহলে তসনিয়া হালাতে রফি আলিফ নুন দেওয়া হয়, আর হালাতে নসবি ও জররি ইয়ানুন দেওয়া হয়। তাহলে এখানে এখানে কি দেওয়া হয়েছে? নসবি। মানে এখানে কাররা তাই নেই, এখানে ইআরাবটা কি দেওয়া হয়েছে? ইয়ানুন ইয়ানুন দেওয়া হয়েছে। ইয়ানুন। তার মানে কি হয়তো নসবিতে পড়েছে অথবা জররিতে পড়েছে, কারণ নসবি জররি একই আরাম হয়। তসনিয়া নসবি জররি একই আরাম, অর্থাৎ ইয়ানুন হয়। তাহলে এই জায়গায় দেখুন কাররাতাইনি, সে কোন হালাতে পড়েছে? রফিতে, নসবিতে নাকি জররিতে? দেখুন তাকে কে নসবি। দিয়েছে? তাকে জ্বর দেওয়ার মতো কেউ কি আছে? জি না। জ্বর দেয় কে কে? দুই জিনিসে জ্বর দেয়, দুই জিনিসে মুজাফ, হরফে jar মুজাফ। হারফে জ্বর মুজাফ, মনে রাখবেন দুই জিনিসে জ্বর দেয়, একটা নাম হরফে জ্বর, দ্বিতীয় নাম মুজাফ। এছাড়া তৃতীয় কোনো আমেল নেই যা কোনো ফেলকে কোনো ইসিমকে জ্বর দিতে পারে। তাহলে কাররাতাইন তাকে নসব কে দিল? ওই যে ইরজি ফেল, ইরজা। ইরজি ফেলে এই ফেলটা তাকে এসে নসব দিয়েছে, যে কাররাতাইনি বানাইছে, কাররাতানে হয় নাই, কাররাতাইনি হয়েছে। কেন হয়েছে? কারণ ইরজি এসে ইয়ানুন দিয়েছে। ইয়ানকালিব ইলাইকাল বাসারু, এই যে আল বাসারু এটা মুআরাব মুফরদ মুনসরিফ সহি, কোন হালতে পড়েছে? রফি, নসবি নাকি জররি? রফি রফিতে পড়েছে। হ্যাঁ, রফি। এইখানে আরেকবার বলেন, ওই কাররাতাইনি ওই যে ওটাকে ইয়ে কে দিল? কাররাতাইনিকে নসব দিয়েছে এই ইরজি ফেল, কারণ ইরজি ফেল কিন্তু একটা আমেল। ফেল, সমস্ত ফেল আমেল, আমি বলেছি সমস্ত ফেল আমেল। এই ফেল দুই ধরনের আমল করে। এই ফেলে রফাও দেয় আবার নসবও দেয়। ফেল রফাও দেয়, নসবও দেয়। রফা কাকে দেয়? সাবজেক্টকে সে রফা দেয়, অর্থাৎ তার ফাইলকে, কর্তা যে কাজটা যে করে তাকে সে রফা দেয়। আর মাফউলে বিহিকে সে নসব দেয়। এই মাফউল যত আছে, মানসুবাত আছে, মানসুবাতের আলোচনা সামনে আসবে। তাহলে এইটা মানসুবাতের ভিতরে পড়েছে, যার কারণে তাকে সে কি দিয়েছে? নসব দিয়েছে। আর নসবটা কি দিয়ে দিয়েছে? ইয়ানুন, যেহেতু এটা তাসনিয়া, তাসনিয়ার নসব ইয়ানুন দিয়ে হয়। নসব মানেই তো দুই জের না, নসব মানেই তো জের না, নসব মানেই কিন্তু জবর না। তাহলে নসব এক এক সময় এক এক জায়গায় হয়। তসনিয়াতে নসব কি দেওয়া হয়? ইয়ানুন দেওয়া হয়। রাফা কি দেওয়া হয়? আলিফ নুন দেওয়া হয়। ইয়ানকালিব ইলাইকাল বাসারু, আল বাসারু
হালাতে রফিতে পড়েছে, তাহলে রফা কে দিল? এই যে ইয়ানকালিব এই যে পেশ, এই যে পেশ, রর উপর যে পেশ, পেশটা কে দিল এখানে? ইয়ানকালিব এই ফেল যে এই যে এই যে আমেল, আমেল ফেল, এই ফেলটাই তাকে পেশ দিয়েছে, এটা আমেল। আচ্ছা, ইলাইকা, এই যে কা আছে না, কার উপর জবর কি না বলেন তো? জবর না? জি জি কার উপর জবর? জি। কার উপর জবর কে দিল? মাবনি কেউ না। জমির মাবনি। কার উপর কেউ জবর দেয় না। যদিও ইলা হারফে জ্বর, ইলা হারফে জ্বরের পরে যদি মরব কোনো ইসিম আসতো তাহলে তাকে সে জের দিত। ইলা, ইলা সবসময় জের দেয় তার পরবর্তী ইসিমকে, কিন্তু এই ইলা এসে তার পরবর্তী ইসিমকে জবর, জবর মানে কি? সে মাবনি। কা, তাকে কেউ কোনো আরব দেয় না, সে নিজেই সবসময় এই আরবে, কার উপর সবসময় জবরই থাকবে মাবনি হওয়ার কারণে। খ সি আ, আমরা আর একটা শব্দ পেলাম, খ সি আ। তাহলে খাসিয়ানের ভিতরে এটা মরব, খাসিয়ান শব্দটা মরব, যেহেতু এটা ওয়াহেদ সুতরাং মুফরদ মুনসরিফ সহি। কোন হালতে পড়েছে? রফি, নসবি নাকি জরুরিতে? নাসবে নাসবিতে পড়েছে। নসব কে দিল দেখুন তো? আল আল বাসরও কি নসব দিতে পারে তাকে? না। আল বাসর, ইয়ানকালিব ফেল হাল হিসাবে নসব আল বাসরও নসব দিতে পারে না, কারণ আল বাসর কোনো আমেল না, সে আমেল হলে না নসব দেবে। কা নসব দিতে পারে না, কা কোনো আমেল না। ইলা নসব দিতে পারে না, কারণ ইলা আমেল ঠিক আছে কিন্তু সে নসব দেয় না, সে জ্বর দেয়, তার কাজ হলো জ্বর দেওয়া। আচ্ছা, তাহলে আমরা খাসিয়ানের আগে আলবাসরও পেলাম, তাকেও পেলাম না যে আলবাসরও সেও কি নসব দিতে পারে না, তাহলে নসব কে দিল? তারপর তার আগে আরেকটু আগে খুঁজতে গেলাম, দেখলাম কা আছে, কাও নসব দিতে পারে না, কারণ সে নিজেই, সে কোনো আমেলই না। তারপর আরেকটু আগে বাড়লাম, দেখলাম ইলা আছে, দেখি ইলা নসব দেয় কিনা, না ইলা নসব দেয় না, ইলা দিলে জ্বর দেয়। আরেকটু আগে বাড়লাম, দেখলাম ইয়ান কালিব, ইয়ান কালিব একটা ফেল, এই ফেলটা কি দেয়? নসব দিতে পারে, সে একটা আমেল এবং নসব দেওয়ার যোগ্যতা তার আছে। সুতরাং আমরা বুঝলাম এই খাসিয়ানকে নসব কে দিয়েছে? ইয়ান কালিব ফেল। ও হুয়া হাসির, দেখুন হাসিরুন, হাসিরুনকে কে নসব দিয়েছে? নসব না তো, কোন হালতে পড়েছে সে? রফি, নসবি না জররি? হুয়া জমির রফা দিছে। রফি, নসবি নাকি জররি? রফি রফি। এই রফা নসব কে দিয়েছে? এটা খবর। এটা কি? হুয়া হলো মুবতাদা আর হাসিরুন হচ্ছে খবর। খবরকে নসব দেখে রফা কে দেয়? কেউ বলে ইবতাদা, কেউ বলে খবর। খবর বাস, নসব কে দিয়েছে? খবরে দিয়েছে বাস। আমাদের এত ঝামেলার দরকার নাই, সহজ হিসেবে ভালো আমাদের কাছে। ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া, হ্যাঁ, লাকাদ, এই যে লাকাদ দালের উপর সাকিন কে দিয়েছে? বলুন। লাকাতটা মাবনি তো? লাকাদ মাবনি, লাকাদ না, কদ মাবনি। লা হচ্ছে আলাদা শব্দ, লা হলো তাকিদের জন্য, কদ মাবনি। এই জন্য দালের উপর সাকিন কেউ দেয় নাই। দালটাকে, কদ শব্দটাকে বানানো হয়েছে সাকিন দিয়ে। এবার জন্মগতভাবে সে সাকিন, জন্ম হওয়ার পরে তার ভিতরে কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, যায়্যানা সামা আদ-দুনিয়া, ওই মানে একই অবস্থা, কোনো ধরনের পরিবর্তন না। ওই একটা গল্প পড়েছিলাম যে মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছে যে দেখতে এসে যে তোমার বয়স কত? ও বলল যে 18 বছর। তো এখানে বিবাহ হয় না, 2 বছর পরে ওই পাত্রপক্ষ আবার আসছে দেখার জন্য। আচ্ছা, জিজ্ঞাসা বলতেছে যে বয়স কত তোমার? বলতেছে 18 বছর। তো জিজ্ঞাসা করলো 2 বছর আগেও বললো 18 বছর, এখনো 18 বছর? তো মেয়ে উত্তর, দেখো আমরা এক কথার মানুষ, সবসময় এক কথাই বলে। তাহলে এই যে মাবনি কাত, সে কি এক কথার মানুষ, জন্মগতভাবে যেটা আছে এটাই থাকবে, কোনো পরিবর্তন ঘটবে না। যায়্যানা এটাও মাবনি। হ্যাঁ, আলিফ কে দিল? কেউ না। হ্যাঁ, তাকে কেউ আলিফ দেয় নাই, সে নিজেই আলিফ, একদম মায়ের পেট থেকে সে আলিফ নিয়ে জন্মগ্রহণ করেছে।
আস-সামাআ আস-সামাআ ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া। সামাআ এটা মুফরাদ মুনসারিফ সহি, আমি জানি, আমরা জানি, কারণ এটা তাসনিয়াও না জমাও না, মুফরাদ মুনসারিফ সহি। তাহলে সামা আদ-দুনিয়া, সামাআ এটা কোন হালতে পড়েছে? রফি, নাসবি। নসবি নাকি জররি? নাসবি মাফউল বিহি। নসবি, এটা নসবিতে। নসব কে দিল? যায়্যানা ফেল। এই যে যায়্যানা। ফেল নসব দিয়েছে। আমরা ভালো করে জানি যে ফেল আমেল, আর ফেলে কি দে? রফাও দে, নসবও দে। সময় শেষের দিকে আদ-দুনিয়া, আদ-দুন ইয়া। এখন আরেকটা প্রকারের আলোচনা করে নেই, দেখবেন বাকি প্রকারগুলো এমনি অটোমেটিক শিখবেন এবং ওইগুলো সহজ। কোনো ইসিম যদি মবনি না হয়, হ্যাঁ খেয়াল করবেন সবাই, ইসিমটা মবনি না, মরব, কিন্তু ওই ইসিমের শেষে আলিফ আছে। যদি আলিফ থাকে তাহলে এটা মুফরাদ মুনসারিফ সহির ভিতরে না, কারণ আলিফটা হরফ ইল্লত না। কি বলেন? আলিফ হরফ ইল্লত না? তাহলে হরফ ইল্লত যদি থাকে তাহলে আমরা বলেছি মুফরাদ মুনসারিফ সহি। সহি মানে কি? সহি মানে ভাষায় সহি কাকে বলে? শেষ অক্ষরে হরফ ইল্লত থাকবে না। শেষ অক্ষরের ভিতরে হরফ ইল্লত থাকবে না, এটাকে সহি বলা হয়। তাহলে যখন মুফরাদ মুনসারিফ সহি বললাম, তার মানে কি শেষ অক্ষরের ভিতরে কোনো হরফ ইল্লত নাই। এখন কোনো ইসিমের শেষে যদি আলিফ থাকে তার মানে কি শব্দটা সহি না, কারণ হরফ ইল্লত লাস্টের অক্ষর চলে আসছে। যদি সহি না থাকে তখন ওই প্রকারের ভিতরে সে পড়বে না। এই ইসিমটা দুনিয়া বা আদ-দুনিয়া, আদ-দুনিয়া শব্দটা মুফরাদ মুনসারিফ ঠিক আছে, কিন্তু সহি না। তাহলে সহি যদি না হয় তার আরেকটা নাম আছে, সেটার নাম কি? ইসমে মাকসুর। ইসমে মাকসুর একটা প্রকার আছে, 16 প্রকারের ভিতরে একটা প্রকারের নাম হচ্ছে ইসমে মাকসুর। মাকসুর মানে কসরুন থেকে। কসরুন শব্দের অর্থ হচ্ছে খাটো। তাহলে এই যে ইসিমটা, ইসিমের ভিতরে যে আলিফটা, এই আলিফটা খাটো। খাটো আলিফ কেন? কারণ এটা এক আলিফ টানি, আমরা এক আলিফ টানে পড়ি, এই জন্য এটাকে খাটো বলা হয়। তাহলে আদ-দুনিয়া এটা হলো ইসমে মাকসুরের প্রকার। ইসমে মাকসুরের এআরাবটা কি? এআরাবটা কি হবে? ইসমে মাকসুরের এআরাব কেউ জানেন? ইসমে মাকসুরের এআরাব কি? ইসমে মাকসুরের এআরাব হচ্ছে তাকদিরি, অর্থাৎ রফিউ তাকদিরি, নসবিউ তাকদিরি, জররিউ তাকদিরি, মেবি এরকমই আর কি। তাহলে আদ-দুনিয়া, এই যে দেখুন ইয়ার পরে আলিফ, এটা মানে তাকদিরি মানে কি? মানে মাবনির মতো, এটা কোনো ধরনের পরিবর্তন ঘটে না। আমেল রফি আসলেও এরকমই থাকে, নসবি আসলেও এরকমই থাকে, জরুরি আসলেও এরকমই থাকে, মানে মাবনি যেরকম কোনো ধরনের পরিবর্তন ঘটে না। এই ইসিমগুলো কি, যে ইসিমের শেষে আলিফ থাকে ওইটার ভিতরে কোনো ধরনের পরিবর্তন ঘটে না। যদিও আমরা এটাকে মাবনি বলি না, কিন্তু কেন বলি না তাও জানি না। হ্যাঁ, যেহেতু এটা মানে মুআরাবের একটা ইসিম, সেই হিসেবে মাবনি তো বলা যায় না, কিন্তু আপনি যদি মাবনি ধরেন তাতে আমি কোনো প্রকার মাইন্ড করবো না। বিমাসাবিহ, আচ্ছা, তারপরে ধরুন মাসাবিহ। মাসাবিহ একটা ইসিম এসেছে, বলুন তো এটা কি? মাসাবিহ ইসিম। ইসিম, হ্যাঁ। তার আগে বা আছে। বাটা তো এটা আলাদা শব্দ। মাসাবিহ কোন প্রকারে? মুআরাবের কোন প্রকারে? মুআরাবের কোন? গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ, হ্যাঁ জাযাকাল্লাহ। গায়রে মুনসারিফ এটা, কারণ হালাতে আলিফে জরুরি। জামা, আলিফে জামার পরে 3টা অক্ষর আসছে, বা, ইয়া, হা, 3টা অক্ষর। মিসবাহুন, হ্যাঁ, ওয়াহিদের ভিতরে এই আলিফটা নাই, জমার ভিতরে আসছে, তার মানে কি এটা জমার আলিফ। এই জমার আলিফের পরে 3টা শব্দ আসছে, এই জন্য এটা গায়রে মুনসারিফ। তাহলে গায়রে মুনসারিফের ইআরাব কি বলুন তো? হালাতে রফিতে রফা নসব। মুনসারিফে নসব। আগে আপনারা সংক্ষেপে শিখুন, তারপর ব্যাখ্যা করে বলবেন। সংক্ষেপে বলুন। রফা, পেশ জবর, রফা নসব। রফা নসব, রফান, রফা নসব। তবে গায়রে মুনসারিফ একটা শর্ত হলো, তাতে কি হবে না? তানবিন হবে না কোনোদিন, মানে দুই জবর কোনো ফাংশন নাই, সব এক দিয়া, এক জবর এক জের এক পেশ, মানে এক জের তো নাই, এক জবর এক পেশ, শুধু এই হচ্ছে গায়রে মুনসারিফ ইআরাব। এখন দেখুন বিমাসাবিহ এটা কোন হালতে পড়েছে? মাসাবিহ শব্দটি হালাতে জরুরি। হালাতে জররিতে। জ্বরকে দিল,
বা বা কি দিয়ে জ্বর দিল? الفجر জ্বরটা কি দিয়ে দিল? নসব 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 দিয়া জ্বর দিয়েছে। দেখছেন জবরটাও কি হয়? জ্বর হয়। জ্বর মানে জের না। রুজুমান লিশ শায়াতিন, রুজুমান লিশ শায়াতিন ওয়া আদনা লাহুম